ফেলেছিস লোক দেখানো, তাই লোক দেখানো ফেলা কখনো ফেলবি না। আমরা তো জানি ওই বক্সটার মধ্যে কোনো কিছুই ছিল না, বুঝতে পারলি? লোক দেখানো ফেলাটা বন্ধ কর। তোর যদি ফেলতেই হয় তাহলে এমনি ফেলে দে, খুলে খেলে ফেলে দে, কেন লোক দেখানো ফেলা ফেলেছিস? আর সেইখানে কমেন্ট বক্সে প্রতিটা মানুষ বলছে ফেক বক্স, ফেক ফেক, ওটা কোনো কিছুই নিয়ে তার ভেতরে। অনেকেই প্রশ্ন করেছে, আমার কাছেও কমেন্ট করেছে তুই নাকি বক্সটা পুরো ফেক ফেলেছিলি। সত্যি কি আদৌ বক্সে গিফট ছিল নাকি ছিলই না? লোক দেখানো জিনিসগুলো কম কর। সত্যি একটা জিনিস আমরা মানি, কার্মা, কার্মা ইজ ব্যাক। সত্যি আমরা জেনে শুনে অনেক পাপ কাজ করি, কিন্তু জেনে শুনে জেনে শুনে করি। তাই জেনে শুনে বলে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাই করে ফেলেছিস আর এখন ভেবে কোনো লাভ নেই। তুই যেটা ফেলতে গেছিলি আদৌ কি ওটা ছিল নাকি অন্য কিছু? না, সবটাই খুলে বলবো, কেননা আমরা বললাম না, দোষ দেখলেও বলবো আর ভুল দেখলেও বলবো আর অনেক কিছু দেখলেই বলবো, কেননা যার ভালো দিকটা দেখবো তার খারাপ দিকটাও দেখবো, কোনো এগেনস্ট নয়, জিনিসটা বুঝিয়ে দেব। এই যে সন্দীপকে নিয়ে যারা ভিডিও করছে, রীতিমতো ভিডিও করে গেল, তারপর তাকে এমন সন্দেহ জায়গায় বসিয়ে দিল, মানে ধারণা করার বাইরে এমন সন্দেহের জায়গায় বসিয়ে দিল। তাই চিন্তাও করলো না তার বাচ্চাটার কি হবে, তার ভবিষ্যৎটার কি হবে, চিন্তাও করলো না। তাকে শেষ করে একদম ছুঁড়ে ফেলে দিতে হবে ওয়াইটি থেকে। তাই ওই বললাম না, যাতে না হয়। তাদেরও কিন্তু ভুল থাকে, যার কারণে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানে সেই জিনিসটাকে ধরে ধরে নিয়ে এসে দেখিয়ে দেয়। অ্যাকচুয়ালি ফেক সব কিছুই করে না, যার কারণে, বুঝেছো? এরা তো ফেক করে, অনেক কিছুই ফেক। দেখো না, আজকে দিশানি যেই বক্সটা ফেলেছে সেই বক্সটা ফাঁকা। অনেকেই বলছে, আমি শুধু একা নয়, অনেকেই বলছে যে ওই বক্সটা নাকি ফাঁকা। কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি, কিন্তু শরীরটা অতটাও ভালো নেই। কালকে একটা জিনিস হয়ে গেছিলো, কালকে অতটা বুঝতে পারিনি, কিন্তু তারপর হাতে একটু চোট পেয়েছি এই চুড়িগুলোর জন্য। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো এই চুড়িগুলোর জন্য আর কি এই মানে চোটটা পাওয়া। তো প্রচণ্ড যন্ত্রণা এবং কি বলে ওখানটা থেকে একদম পুরো কাঁচটা গিয়ে গেঁথে গেছিলো, যার কারণে অনেক যন্ত্রণাও হয়েছে এবং রক্তকরণও হয়েছে। স্ট্যান্ডে মোবাইলটা লাগিয়ে নিলাম, অসুবিধা হচ্ছে যার কারণে। তো কালকে মানে হঠাৎ এরকম হবে আমার সঙ্গে আমি ভাবতেও পারিনি। ব্যাপারটা হয়েছে কি জানো তো, মানে আমি চুড়িটা অ্যাকচুয়ালি কাঁচের, তো চুড়িটা কাঁচের বলে এই জাস্ট এটা এই জায়গাটাই ভরতে গেছি আর এইরকম করেছি, আর পটাক করে ভেঙে গেছে, ভেঙে ঢুকে গেছে। তো যাই হোক, ঢুকে গেছে এই হাতে, এই বুড়ো আঙুলে, আর এইখানে সব জায়গায় ঢুকে গেছে। দেখাচ্ছি না এই কারণে এই জিনিসটা আবার ভাইলেন্ট না কি হয়ে যায়, যার কারণে অনেকটাই রক্ত বেরিয়েছে। তারপরে আমি রিলসও বানিয়েছি, অতটা আমার মানে কিছু মনে হয়নি, এক জায়গায় বেরিয়েছিলাম তার জন্য আমি রিলস বানিয়েছি, সব কিছু বানিয়েছি, কিন্তু রাত্রেবেলায় যেহেতু এটা শিরার ওপরে, যার কারণে আমার অবস্থাটা একদম কেরোসিন হয়ে গেছে। তো যাই হোক, শরীরটাও অতটা ভালো নেই, বুঝতে পারছো দেখে। ঠান্ডা লেগেছে, একটু শ্বাসকষ্ট লাগছে। মানে আমার ঠান্ডা লাগলে শ্বাসকষ্ট হয়, কারণ না পরে হাঁচি, না পরে কোনো কিছু, মানে জাস্ট এইটার জন্যই আমার শরীরটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, ওই যে বললাম ঠান্ডাটা একদম চাপা ঠান্ডা যাকে বলে, যার কারণে। যাই হোক, চলো একটা মেন কথা তোমাদের সামনে বলতে এসেছি, সেটা না বললেই হয়তো না। আমার কমেন্ট বক্সে এসেছে জিনিসটা, যার কারণে কিন্তু আমি বলতে হলো আমাকে, অন্য কোনো ইয়ে নেই যে এগেনস্টে গিয়ে কথা বলছি না। আমাকে অনেকেই বলেছে যে বক্সটা নাকি ফাঁকা ছিল, সেই বক্সটা নাকি ফাঁকা ছিল। দিশা যেই বক্সটা জলে ফেলেছে সেটা নাকি ফাঁকা ছিল। আমি ভিডিওটা দুবার তিনবার গিয়ে দেখে এসেছি। অবভিয়াসলি ফাঁকা না থাকলে কি আর ভেসে বেড়াবে? হ্যাঁ, কিছু হালকা জিনিস হলেও কিন্তু ভেসে বেড়ায়, ঠিক আছে? তো বক্সটা আমার মনে হয় ফাঁকা, যার কারণে হয়তো গিফটটা বার করে নেওয়া হয়েছে, দিয়ে বক্সটাকে জলে ফেলে দেওয়া হয়েছে। এটা অনেকেরই ধারণা, কিন্তু আমিও দেখলাম গিয়ে পুরো সিল করাই আছে। এখন জানি না সিল খুলেছিল কিনা, কিন্তু আমি দেখলাম সিল করাই আছে। আর ওই হচ্ছে যেটা আর কি দিয়েছিল গিফটটা, সেটা কিন্তু পাতলা পাতলা, মানে কি বলতে হালকা। তো যার কারণে কিন্তু প্লাস্টিকের হলে কিন্তু ওই ফাঁকাই থাকবে। এখন তো তাই উঠেছে, অনেকেই উঠেছে, যেটা কিনা অতটা ভারী না। কিন্তু আমার মনে হলো ছবিটা দেখে হয়তো বা ভারী হতেই পারে, কেননা
ভারী না হলে এরকম দিয়ে দিবে যে কেউ, হতে পারে, জানি না ভাই। যেটা হয়েছে হয়েছে, কিন্তু সবার অবজেকশন এটা যে বক্সটার মধ্যে একদম ফাঁকা ছিল, যার কারণে বক্সটা যেই ছুঁড়ে দিয়েছে সেই আর কি জলে ভাসছিল, সেটার জন্য। তাই কমেন্ট বক্সে অনেকেই বলছে যে জিনিসটা ফাঁকা ছিল, এই হয়েছে ওই হয়েছে। হতেও পারে, না হওয়ার কিছু নেই। এদের আমি বললাম না, আমি যে মানে এদেরকে বিশ্বাস করব, ভরসা করব, কোনোদিনও করতে পারবো না। কেননা এদের মুড সুইং হয়, এখনই এক কথা বলবে, কিছুক্ষণ বাদে আর এক কথা বলবে, যার কারণে কিন্তু আমি অতটাও বিশ্বাস করতে পারি না। আমি বিশেষ করে, যে যে বিশ্বাস করবে করবে, কিন্তু আমি কিন্তু বিশ্বাস করতে পারি না। কেননা এদের এই ঝামেলাগুলো হয়, এই সমস্ত কিছু হয় একটাই কারণ, হ্যাঁ, নিজেদের দোষ যথেষ্ট পরিমাণে আছে। বললাম না, কিছু কথা আজকে আমি পেট খুলে একদম সাফ করে দিলাম। আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ঝামেলা হয়েছে, এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে, সমস্ত কিছু পেট খুলে মুছে হেগে মুতে একাকার করে দিয়েছে। তারপরে সেইগুলোর পরে যখন হচ্ছে রিয়াকশনগুলো আসে না, তখন এরা ক্যামেরা খুলে রীতিমতো জবাব দিতে বসে। আমি অনেক কিছুই জানি, কিন্তু কিছু জিনিস যেটা বলার সেটাই বলবো। আমি একটা কথাই বলতে চাই, ফাঁকা হোক আর হচ্ছে এমনি জলে দিয়ে দিয়েছে, মানে সোয়াহা করে দিয়েছে, তাই সোয়াহা করে দিয়েছ, কোনো ব্যাপার না, দিতেই পারে। কেননা তার বয়ফ্রেন্ড দিয়েছে কি এখন গার্লফ্রেন্ড দিয়েছে কি এখন কোন জায়গাকার কে দিয়েছে সেটা তো কিন্তু লিখে দেয়নি, এটা তো কিন্তু ঠিক না। চুপি চুপি কেন দেবে, যেই হোক না কেন, চুপি চুপি গিফট দেওয়ার কোনো মানেই হয় না। যা দেবে সামনেখানে বুক চাতিয়ে দেবে যে না এটা আমি দিয়েছি, আমি বলতে পারবে যেটা আমি দিয়েছি, কেন চুপি চুপি দেবে? ব্যাপারটা হচ্ছে এখানে, তুমি কাউকে গিফট দিতেই পারো, সেটা আবার নামটা লিখে দিলে কি হয় যে আমি দিয়েছি গিফটটা, এবং তাদের সঙ্গে সবাই কিন্তু জড়িত, এবং তারা কিন্তু জানে যে এই দিশা পরবর্তীকালে ওই কি বলে ওটা, আরে ওই যে ইয়ে দিবে, স্ট্যাটাস দিবে, জানে। কিন্তু তবুও এরা কিন্তু মানে সেইগুলো দেখেও চুপ করেছিল, যে বলছে যে ফেলে দেবো কি কিছু করব, এইগুলো দেওয়ার পরেও কিন্তু এরা, মানে বললাম না, এদের একটাই নেচার, এদের নেচারের জন্যই তো এরা এই জায়গায়। আজকে এই যে রিমি এবং পাঁঠার জিনিসটা ভাঙতো না, এই জিনিসটা যদি আগে থাকতে হতো, ভাঙতো না কোনো দিনও। কেননা ওই যে মনের ভেতরে ভাঙন ধরাটার কারণই হচ্ছে থার্ড পার্সেন, মনের ভেতরে ভাঙন ধরাটার কারণই হচ্ছে থার্ড পার্সেন। আর এই থার্ড পার্সেনের কাজ হচ্ছে তোমাকে এতাল আর ওতাল করা, ঠিক আছে? এরা বোঝে না যে এই জিনিসটা যখন বলবো, এই জিনিসটার মাধ্যমে কত কিছু না হয়ে যেতে পারে, সেটা কিন্তু এরা বোঝে না। এরা জানে যে এই খোঁচাটা মারলে ওদের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু তারপরেও এরা এই জিনিসটা চালিয়ে যায়। জানি না এদের ইন্টারেস্টটা কোথায়, কিন্তু এরা চালিয়ে যায়। আমরা দেখেছি, সেটা আজকে নয়, একাধিকবার দেখেছি যে এই জিনিসটাই করেছে। আর এই যে রীতিমতো আবার বসে পড়া ভিডিও করতে, একটা কমেন্ট তুলে নিয়ে বসে পড়া, এইগুলোও কিন্তু ঠিক নয়। এইগুলো করলে সে বুঝে গেছে যে না, আমাকে নিয়ে যখন ভিডিও করছে আমি আরও একবার চেষ্টা করব তাকে মন ভাঙানোর। তোমার শুধু কমেন্টের মাধ্যমে না, নাম্বার নিয়েও মন ভাঙাবে। তাই এই জিনিসগুলো একদমই খারাপ যাকে বলে। তাই এই জিনিসগুলো যারা করছো তারাও করো না, কেননা সম্পর্ক গড়ে উঠাতে টাইম লাগে, হ্যাঁ, আর সেটা ভাঙতে 2 মিনিটও লাগে না। সেটা কিন্তু ভালোভাবে বোঝার চেষ্টা করো, কেননা তারা না ওই এক জায়গায় থেকে মনটা উঠিয়ে নিয়ে এসে আর এক জায়গায় স্থাপন করাটা অনেকটা ডিফিকাল্ট, কেননা তাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। কেননা এই জিনিসটাই এইরকমই, যে স্যাক্রিফাইস করতেই হয়। তাই প্লিজ তোমরা এই ধরনের কোনো মানে কাজ করো না, যাতে তাদের ভেতরে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তারপরে একদিন দিশা একটা কথা বলেছে যে ও যদি এখন ও আমাকে ভালোবাসছে, এখন ও আমাকে দেখছে, এখন ও আমাকে ইয়ে করছে, তাই আমি ওকে ভালোবাসছি। পরবর্তীকালে যদি ও আমাকে দেখি যে ওর এরকম হচ্ছে, না রে, শোন, একটা জিনিস সবসময় মাথায় রাখবি, নিজের স্ট্যান্ড পয়েন্টটা আগে, ঠিক আছে? আর খারাপ মানুষকেও ভালো করে নেওয়ার একটা টেন্ডেন্সি প্রত্যেকটা মেয়ের ভেতরে থাকে। একটা রিক্সা চালক তার বউকে ধরে প্রতিদিন পিটাচ্ছে,
সে কিন্তু চেষ্টা করবে যাতে না পিটায়, কিন্তু ঘর ছেড়ে যাবে না, সেটাই হচ্ছে কথা। তাই চেষ্টা করবি যে জানো এই জিনিসটা ঠিক হয়ে যায়, সংসারটা তার সঙ্গেই করতে পারিস। না হলে প্রত্যেকটা মানুষ এখানে হাঁ করে বসে আছে, যে বলবে যে এই মেয়েটা কোনোদিনও সংসার করতে পারবে না। এইটা কিন্তু বসেই আছে, যারা তোর এগেনস্টে কথা বলে, যারা ধর হচ্ছে তোর ইয়েতে হয়ে কথা বলে। সেটাই হচ্ছে কথা, নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে। ওই একটা ছাড়া আর একটা, আর একটা ছাড়া আর একটা, আর একটা ছাড়া আর একটা। এমনিতেই তো তুই রিমি থাকাকালীন তুই হচ্ছে এই পাঁঠার সঙ্গে সম্পর্কতে মিলিন হয়ে গেছিলি ইনলিগালভাবে। তাই এই জিনিসটা বারবার করবি না, যেটা হবার সেটা একবারই হয়, বারবার নয়। তাই সেটাই বলবো, যেই মানুষটা তোর সঙ্গে এখন আছে তাকে একটু বুঝিয়ে নিয়ে চলার চেষ্টা কর, আর সেটা করছিস আমি দেখতে পাচ্ছি। তো এই যে এই পাঠার যখন তুই মানে সম্পর্ক করেছিলি, তুই জানতি যে রিমি লিগ্যাল বউ, তারপরেও কিন্তু তুই তার ভিতরে ঢুকে গেছিলি। তাই এইরকম জিনিসটা যাতে না হয় সেকেন্ড বার, কিংবা কেউ যাতে না করে তোর সঙ্গে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে তোকে। মানে অনেকেই আছে এখানে ভাঙার চেষ্টা করবে, কিন্তু সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাই বক্সটা যদি ফাঁকা থাকে, সত্যি খুব খারাপ লাগছে যে মানুষ দেখানোর জন্য, ভিউজ কামানোর জন্য ওই বক্সটা, ফাঁকা বক্স ওই জলে ফেলে দিলাম হয়ে গেল। এটা কিন্তু একদম আমি বলবো, আমি বিশেষ করে মানতে পারলাম না। আর যদি সেটা যদি বিসর্জন দেওয়ারই হতো, তাহলে অবশ্যই সেটাকে অন্তত বক্সটা খুলে তারপর কিন্তু বিসর্জন দেওয়া যেত। বক্সটার ভেতরে আছে সেটা আমরা দেখিয়ে দিলাম, এটা কিন্তু খুব ভুল করেছিস যদি করে থাকিস। যদি ওই বক্সটার থেকে বার করে তুই ফেলে দিতি না, প্রত্যেকটা মানুষ তোকে সাবাসি দিত। কেননা আমরা দেখেছি যে বক্সটা তুই জাস্ট ফেলে দিলি, আমরা কিন্তু দেখিনি বক্সটা খুলে তুই ফেলেছিস, কেননা আমরা তো দেখতে পেলাম না জিনিসটা, তাই না? তো সবার মধ্যে এরকম ধারণা জাগতেই পারে, না জাগার কিছু নেই। তাই হতেই পারে, ধারণা হতেই পারে মানুষের, কেননা সে তো দেখতে পায়নি যে বক্সটার মধ্যে কি ছিল না ছিল, ফাঁকা ছিল কি, একটু ঢপের চপ খাইয়ে দিলি সবাইকে, এরকম হতেই পারে, না হওয়ার কিছু নেই। অ্যাকচুয়ালি তোদের মতন মানুষরা আমাদের মতন মানুষকে মানে বাজারে নিয়ে গিয়ে 10 বার বেচবে আর কিনবে, বুঝতে পারলি? কেননা তোরা যা চালাক, মানে মাইন্ড গেম ভালো খেলতে জানিস, তো সেটাই হচ্ছে কথা। বিশাল মাইন্ড গেম এরা ভালো খেলতে জানে, এদের বিশাল টেকনিক। এরা ওই মানে ঘুরে গিয়ে ওই গুয়ের দিকে মুখ দেবো, এরকম একটা টেন্ডেন্সি ভালোই জানে। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর একবারই বলবো দিশানি, তুই ভুল করেছিস, ওটা যদি খুলে ফেলতি তাহলে হয়তো মানুষের মনের ভেতরে এইরকম ধারণা, এইরকম কিউরিয়াসিটি এগুলো জন্মাতো না। মানে জিজ্ঞাসা চিহ্নগুলো জন্মাতো না, ঠিক আছে? যে না ওর মধ্যে ফাঁকা বক্সটা ফেলেছিস, সত্যি একটা ভেতরে ধারণা জন্মিয়েই যায়। মানুষের ধারণাটাকে কেউ মানে ভুল প্রমাণিত করতে পারবে না। অধিকাংশ মানুষই কিন্তু বলবে তুই ফাঁকা বক্স ফেলেছিস, কিন্তু যদি ফাঁকা বক্স ফেলে থাকিস খুব খারাপ করেছিস, জিনিসটাকে বার করে টেনে হিঁচড়ে ফেলে দিয়ে তারপর করতে হতো। তুই আবার প্রণাম করছিস, তার মানেটা কি ভাই খুঁজবি? তো যাই হোক, প্রণাম করছিস কর, কিন্তু ওই জলে উৎসর্গ করে তারপর যদি প্রণাম করতিস সেটা না হয় হতো, কিন্তু ওই যে যেটা করেছিস সেটা অতীব জঘন্য কাজ হয়েছে। আগে ফেলার আগে অন্তত ফেরে দিয়ে ফেলতে হতো। আমি যখন কোনো জিনিস সোহা করছি তাহলে সেই জিনিসটা কিন্তু অবশ্যই দেখাবো লোককে। আমি ওই লোক দেখানো কাজ করব না, যে গিয়ে দুম করে ফেলে দিলাম আর সেটা কিন্তু দেখিয়ে দিলাম হ্যাঁ এটা ভালো, এটা এই দুম করে ফেলে দিলাম, হয়ে গেল, ফেলে দিলাম না। প্রত্যেকটা মানুষের প্রশ্ন, জিজ্ঞাসার চিহ্ন থাকতেই পারে। কেননা আমি তোকে কি বললাম, যে তুই যেই কমেন্টটা তুলে ভিডিও করেছিস, সেই মানুষটা গিয়ে কমেন্টটা করেছে বলেই তো তুই ভিডিওটা করেছিস। তাই বলছি, তুই যে গিফটটা ফেলেছিস, গিফটটা যে শুধু বক্সটাই ফেলেছিস, কিন্তু ভেতর থেকে গিফটটা তো ফেলবি, সেটা তো দেখাসনি, সেই রকম জিনিসটা, বুঝতে পারলি? তো তাই হলো কথা। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এই ধরনের কাজগুলো করিস না। আর তোমরা ভালো থেকো, চলো টাটা।